বরবাদ মেগাস্টার শাকিব খানের সিনেমা বরবাদ মাত্র 17 দিনে 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন হাফ সেঞ্চুরি কমপ্লিট করলো বলা যেতে পারে। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও বরবাদ কি 100 কোটির ক্লাবে যেতে চলেছে তোমাদেরকে হিসেব করে আমি একটা তথ্য দেব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অতি অবশ্যই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটা দেখছো। বরবাদ 17 দিনে 50 কোটি, বাংলা সিনেমার ইতিহাসে একটা দুর্দান্ত রেকর্ড বলা যেতে পারে। মাত্র 120টা হল থেকে 17 দিনে এই রেকর্ড অবিশ্বাস্য। মানে আজকে ভাবো বাংলাদেশে হল সংখ্যা বরবাদ 120-22টা মতন পেয়েছে। আজকে যদি বরবাদ 200-300টা মতন হল পেত, মানে বাংলাদেশে যদি অত হল থাকতো, কালেকশানের নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াতো? এই কটা হল পেও, মানে 120টা হল পেও বরবাদ যা বক্স অফিস করেছে আনবিটেবল বলা যেতে পারে। এটা বাংলা সিনেমা আমরা ন্যাচারালি দেখতে পাই না। তুফানের ক্ষেত্রে কি হয়েছিল, তুফান কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 60 কোটি টাকা, এটা তুফানের ক্ষেত্রে বলছি। প্রিয়তমা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস মনে হয় 42 কোটি না 45 কোটি এরকম কালেকশন ছিল। কিন্তু বরবাদ এই সবকে ছাপিয়ে গেল। বরবাদ কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে, ওভারসিজ কিন্তু বলছে শুধুমাত্র বাংলাদেশ থেকে 17 দিনের গ্রস কালেকশন 50 কোটি টাকা মতন। তাহলে তোমরা ভাবো কি বিভৎস এটা কালেকশন। মাত্র 17 দিনে যদি একটা সিনেমা 50 কোটির ক্লাবে কিন্তু ঢুকে গেল। এবার আমরা আজকে দেখব 100 কোটি ক্লাবে যেতে পারি নাকি। দেখো 17 দিনে 50 কোটি করছে, মানে 100 কোটির ক্লাবে যাওয়া কোনো বড় ব্যাপার না কিন্তু বরবাদের পক্ষে। মানে বরবাদ যদি 100 কোটি ক্লাবে ঢোকে এটা কিন্তু কোনো অবাক হওয়ার ব্যাপার হবে না। কারণটা আমি বলছি, দেখো এপ্রিল মাসে আর কদিন বাকি রয়েছে, এই মাসটার বাকি রয়েছে কিন্তু আর হাতে গুনে 10-12 দিন মতন। আমি আজকে হলো 12 দিন, হাতে গুনে এপ্রিল মাসে রয়েছে 12 দিন, মে মাস 31 দিন, তাহলে দাঁড়ালো 43 দিন। আর জুন মাস অর্থাৎ আমি কুরবানি ঈদের আগে পর্যন্ত কিন্তু আমি ধরবো। কুরবানি ঈদ 6 জুন, তো আমি 2 দিন ধরলাম জুন মাসে আছে। তো টোটাল যে দিনটা আমাদের হাতে আসছে 45 দিন। এখনো পর্যন্ত বরবাদের হাতে রয়েছে 45 ডেজ। এই 45 দিন বরবাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 100 কোটির ক্লাবের এটা নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু 45 দিন কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। বরবাদ কিন্তু 17 দিনে করেছে 50 কোটি। ওয়ার্কিং ডে থাকা সত্ত্বেও এই রকম রেসপন্স। আমরা যদি দেখি 45 দিন, আমি তো এখনও ওভারসিজে আমরা ঢুকছি না, ওভারসিজ একটু পরে আসছি। 45 দিন পার ডে যদি মিনিমাম 1 কোটি টাকা করে বরবাদ আনতে পারে, যেটা কিন্তু প্রচণ্ড দরকার। বরবাদ যদি মানে মে মাসটা বরবাদের জন্য প্রচণ্ড কিন্তু মানে বলা যেতে পারে একটা মাস, যে মাসে কিন্তু বরবাদকে প্রতিদিন 1 কোটি টাকা করে আনতেই হবে মিনিমাম। মিনিমাম যদি বরবাদ 45 দিন 1 কোটি টাকা করে পার ডে করতে থাকে, কালেকশনটা দাঁড়াবে 45 দিনে 45 কোটি। আমি 5 কোটি টাকা বাদ দিয়ে দিলাম, কারণ কোনো দিন তো লাখেও কালেকশন আসতে পারে, ড্রপও তো আমরা দেখতে পারি। 5 কোটি টাকা বাদ দিয়ে দিলাম এখান থেকে, 45 দিনে 40 কোটি। আর আমরা এখানে পেলাম 50 কোটি। 50 প্লাস 40 কালেকশনটা কততে যাচ্ছে? 90 কোটি। এবার আমরা আসছি ওভারসিজে। ওভারসিজে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, নর্থ আমেরিকা, কি মাথা খারাপ করার রেসপন্স কিন্তু ওখানে বরবাদের। এবার ওভারসিজ মার্কেট থেকে বরবাদ মিনিমাম তো 10 কোটি টাকা আনবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বরবাদ যদি মিনিমাম ওভারসিজ মার্কেট থেকে 10 কোটি টাকা আনে, 10 কোটি টাকার ওপরেই হবে, হয়তো 15 কোটি অনেক হতে পারে, আমি ধরলাম 10 কোটি টাকা মিনিমাম। যদি ওভারসিজ মার্কেট থেকে 10 কোটি টাকা ট্র্যাপ করতে পারে বরবাদ, তাহলে কততে দাঁড়াচ্ছে দেখো, 50 কোটি। আর এখানে আছে আমাদের 40 কোটি। 50 আর 40 90 কোটি, প্লাস ওভারসিজের 10 কোটি। কালেকশন কিন্তু 100 কোটি আমরা কিন্তু ধরে নিতে পারছি। মানে 99.99% চান্স আছে কিন্তু বরবাদ 100 কোটি ক্লাবে যাবে। ঠিক আছে, মানে 99.9, মানে তোমরা 99ই বলছো, মানে 99% চান্স আছে বরবাদ 100 কোটি ক্লাবে যাবে। এবার মে মাসটা বরবাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, আর প্রত্যেক দিন বরবাদকে কিন্তু 1 কোটি টাকা করে করতেই হবে। এই 45 দিন বরবাদের বলা যেতে পারে সেরা টাইম বলা যেতে পারে। এই সময়তে কিন্তু বরবাদকে 1 কোটি করতে হবে। ওভারসিজ থেকে 10 কোটি,
ইজিলি 100 কোটি ক্লাবে কিন্তু বরবাদ ঢুকে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।